হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব হালিম। হালিম রান্না করার জন্য গরম পানিতে হালিমগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। এখন গরম পানি বসাই দিচ্ছে পরোটা বানানোর জন্য। পরোটার ডো বানানোর জন্য এখানে ময়দা, চিনি আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, আর একটু একটু করে পানি দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছে। ডোটা ভালো করে মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিব। এখানে গরম তেল বসিয়ে দেওয়া হয়েছে। রান্নার জন্য কতগুলো উপকরণ নেওয়া হয়েছে। গরম তেলে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ভালো করে নেড়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিব গরম মশলা, তারপরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, ভালো করে নেড়ে নিব। এখন কিছু মাংস কুটে রেখেছি ছোট ছোট করে, ওগুলো দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিল মরিচের গুঁড়া এবং টেস্টিং সল্ট। এখন দিয়ে দিবে একটু সয়া সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে হালিমের মশলাটা দিয়ে দিব। হালিমের মশলাটা দেওয়ার পর নেড়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা হালিমগুলো দিয়ে দিব। হালিমগুলো দিয়ে দেওয়ার পরও ভালো করে নেড়ে নেব। ভিজিয়ে রাখা ডোগুলো নিয়ে ভালো করে মথে নিব। এখন আম্মু পরোটাগুলোকে বেলে নিবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নিব। বেরেস্তা করে পেঁয়াজগুলোকে হালিমের উপরে দিয়ে দিব। পরে ধনিয়া পাতা। এবার ওগুলোকে ভেজে নিব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রথমেই তেল দিয়ে দিব না, একটু ছেঁকে তারপরে এখন ভালো করে তেলে ভেজে নিব। এখন আমাদের সব পরোটা ভাজা শেষ। তৈরি হয়ে গেছে আমাদের হালিম এবং পরোটা। চলো এখন একটু খেয়ে দেখা যাক। অনেক মজা হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।